कैसे हैं आप लोग? एक कहानी है जो सबको सुनानी है, जलने वालों की तो रूह भी जलानी है। एक कहानी है जो सबको सुनानी है। গাইস ফাইনালি প্রিন্স মামুন কিনে ফেললেন BMW, কিন্তু প্রশ্ন হচ্ছে টিকটকের টাকায় BMW কেনা কি আসলেই সম্ভব নাকি পুরোটাই ভাওতাবাজি? আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি, মরণ পর্যন্ত তোমার হাত ছাড়বো না। ভিডিও শেষে আপনাদের জন্য কিছু ইন্টারেস্টিং পার্ট আছে, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিন্স মামুন, যাকে আমরা চিনি টিকটকের বড় লোক হিসাবে, সে আবার BMW নিয়ে হাজির। তো মামুন কি সত্যি মিলিয়নার হয়ে গিয়েছে? অনেকে বলছে এটা মামুনের নিজের টাকা, আবার কেউ বলছে এটা নাকি ভাড়া করা। আর এদিকে আমাদের অপু ভাই গাবি ভাড়া দিয়ে ল্যাম্বো চালাচ্ছে। তাহলে কোন দিকে পাবলিক যাবে আমরা তো কিছুই বুঝতে পারছি না। গাইস, BMW তো কপালে থাকলে পাওয়াই যায়, কিন্তু প্রিন্স মামুন কি সত্যি এত টাকা কামিয়েছে? কিন্তু মামুন বলছে আমার কাছে টাকা আছে, আমার যা ইচ্ছা আমি তাই করব। এখানে গল্পে অনেক টুইস্ট আছে। অনেকেই বলছে মামুনের BMW একটা দিনের জন্য ভাড়া করা। বুঝলেন ভাই, একদিনে স্টাইল মেরে আমাদের বোকা বানানোর ধান্দা করছে। একদিনের জন্য আজ বড় লোক, কাল আবার ফকির। এদিকে লাইলা বলছে গাড়ি থাকলেই প্রেম হবে না মামুন, প্রেম চাইলে আগে টাকা আনো মামুন, প্রেমিকা পেতে হলে BMW না, ব্যাংক ব্যালেন্স থাকা দরকার। বুঝলেন মামুন ভাই? প্রিন্স মামুনের BMW আসলে একটা পাবলিসিটি স্ট্যান্ড। আসলে যদি এত টাকা থাকতো তাহলে সে এক মাস পরে আবার বাজাজ পালসারে চড়তো না। তোমার কি মনে হয় মামুন কি আসলেই মিলিয়নার নাকি শুধু শো অফ? কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।